বর্ষাকাল বন্ধুরা, আর এই বর্ষাকালে ছোট ছোট জামা কাপড় মেলতে কিন্তু খুব অসুবিধা। তাই তোমাদের বাড়িতে যদি এরকম পুরনো একটা বালতি থাকে, সেই বালতিতে এরকম করে একটা শিক গরম করে ফুটো করে নাও, এরকম করে ছিদ্র করে নাও, আর একটা অর্গানাইজার বানিয়ে নাও, যাতে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় শুকাতে অনেকটা সুবিধা হয়। আর এই বর্ষাকালে জামা কাপড় নিয়ে আমরা কিন্তু এখানে ওখানে দৌড়ে বেড়াই, কারণ কখনো রোদ কখনো বৃষ্টি, আর বাচ্চাদের জামা কাপড় কিন্তু শুকাতেই হয়। তো প্রথমে একটা বালতি নিয়ে এরকম ছিদ্র করে নিয়ে আর কিছু ক্লথ ক্লিপ আমাদের লাগবে, কারণ ক্লথ ক্লিপ ছাড়া তো জামা কাপড় মেলা যায় না। একটু সুতো নিয়ে নেবো, যে কোনো একটু দড়ি, একটু শক্ত দড়ি নিও। আমি এখানে কর্ড নিয়েছি, আর এগুলোকে দেখো করে নিয়ে এক হাত করে লম্বা করে নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। যতগুলো ক্লথ ক্লিপ নেব ততগুলো, আমি 10টা ক্লথ ক্লিপ নিয়েছি, আর 10টা সুতো এখানে একটা নির্দিষ্ট মাপ করে 10টা মাপই সমান করে কেটে নেবো। কেটে নিয়ে দেখো ক্লিপের মাঝখান দিয়ে সুতোটা দিয়ে পেটের কাছ থেকে ক্লিপগুলোকে বেঁধে দেবো। এই পদ্ধতিতে যদি তোমরা একটা এরকম অর্গানাইজার বানিয়ে রাখতে পারো, পুরো বর্ষাকাল, তোমরা শুধু বর্ষাকাল না, বছরের অন্যান্য সময়তেও তোমরা ছোটো ছোটো জামা কাপড়গুলো সুন্দরভাবে মেলে দিতে পারবে। খুব সুন্দর একটা টিপস, এরকমভাবেই যদি করে রাখতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমাদের কতটা উপকারে লাগবে। তো দেখো সমস্ত সুতোগুলোকে কেটে নিয়েছি, 10টা মতো নিয়েছি, নিয়ে দেখো এই ক্লিপের মাঝখানে পেটের মধ্যে দিয়ে এটাকে জাস্ট একটু বেঁধে নেবো। বেঁধে নিলে আমরা কাপড়টা শুকাতে সুবিধা হবে। দেখে নিলে ফার্স্ট গিট দিলাম যাতে কোনো মতেই না খুলে। এরকম করে সমস্ত এই ক্লথ ক্লিপগুলো, আমি এখানে 10টা ক্লথ ক্লিপ নিয়েছি, 10টা ক্লথ ক্লিপই কিন্তু এইভাবে আটকে দিলাম। এইবার কি করব, তোমরা পদ্ধতিটা দেখতে থাকো, এটা আমার বড় চ্যানেলেও আছে, দেখে নিও। তো রেডি করে ফেলেছি ক্লিপগুলোকে, আর কীভাবে আটকেছি দেখে নাও। একটা ফার্স্ট গিট দিয়ে আটকে দিয়েছি। এইবার এই যে বালতিটা নিয়েছিলাম, ছোট যে প্লাস্টিকের বালতিগুলো অনেক সময় হ্যান্ডেল নষ্ট হয়ে যায় বা ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বালতিগুলো দিয়ে এই কাজ করতে পারবে। এবার দেখো একটু মোটা দড়ি নিয়েছি আমি, আমার যেহেতু কর্ডের দড়ি ছিল সে নিয়েছি এটা। এবার ওপরে যে 3টে ছিদ্র করেছিলাম সেখানে একটা হ্যাঙ্গিংয়ের জন্য এখানে এরকম দেখো সুতো দিয়ে এখানে একটা হ্যাঙ্গিং করে নেব। দেখো দুপাশ থেকে 2টো সুতো দিয়ে দিয়েছি, আর ওপাশে একটা গিট দিয়ে আলাদা করে সুতো ভরে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো একটা হ্যাঙ্গিং করে নিও। কতটা ঝুলাবে সেটা তোমাদের উপরে নির্ভর করবে যে কতটা ঝুল করবে। তো দেখো রেডি হয়ে গেছে। এবার এটাকে 3টে একসঙ্গে করে একটা গিট দিয়ে নেবো, অর্থাৎ এটা একটা হ্যাঙ্গিংয়ের পদ্ধতি তৈরি করে নিলাম। দেখো এইবার পুরো পদ্ধতিটা করব, তোমরা দেখতে থাকো। ভীষণ উপকারী একটা জিনিস তৈরি হবে, আর এটা তোমরা সারা বছর ব্যবহার করতে পারবে। এবার দেখো ক্লিপে যে সুতোটা বেঁধেছিলাম আর এখানে যে ছিদ্রগুলো করেছিলাম, সেই ছিদ্রগুলোর মধ্যেই সুতোটা দিয়ে ক্লিপগুলোকে এইভাবে বেঁধে দেবো। এখানেও তোমরা কতটা বড় রাখবে, কতটা ঝুল করবে সেটা তোমাদের উপর নির্ভর করবে। চাইলে একদম ছোট ছোট ঝুল রাখতে পারো, আবার চাইলে একটু বড়ও রাখতে পারো, অনেক উঁচু, মানে যেখানে হ্যাঙ্গিং করবে তার উপরে নির্ভর করবে। তো দেখো সব সুতোগুলো দিয়ে সবটা বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে একদম রেডি হয়ে গেছে দেখো আমার এই যে এটা। এবার দেখো এর অর্গানাইজারটা, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু, আর আমি যে ছোটোদের যে খুদেদের জামা কাপড় আছে, অনেক সময় অফিসে যাওয়ার রুমাল, তোয়ালে, তারপরে মোজা, এগুলো কিন্তু অনায়াসে আমরা এইভাবে কিন্তু মেলে দিতে পারি। এতে জলও ঝরে যায়, শুকিয়েও যায়। জল ঝরে গেলে এটা ঘরে তোমরা যে কোনো জায়গায় বা বারান্দায় ফ্যান ছেড়ে দিয়ে এইভাবে শুকিয়ে নিতে পারো। তো দেখো আমার বাড়ির ছোট্ট খুদের জিনিসগুলো আমি এইভাবে মেলে দিয়েছি। এবার এইটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় এভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারো। তো কেমন লাগলো আজকের টিপসটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমি এটা বাইরের ব্যালকনিতে ঝুলিয়ে দিয়েছি, আর এইভাবে ঝুলিয়ে দিলে একসঙ্গে কিন্তু আমার সব জামা কাপড়গুলো একবারে শুকিয়ে যাবে। তারপরে যদি বৃষ্টি আসে আমি ঘরে বারান্দার কোনায় ফ্যানের নিচেও কিন্তু রাখতে পারবো। তো দেখো খুব সুন্দর একটা জিনিস, তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে তৈরি করে রেখো, আর এইভাবে তোমরা তোমাদের জামা কাপড় বর্ষাকালে শুকিয়ে নিও। তো চলো আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।